স্যার, বিলটা। হ্যাঁ, ক্যাশ তো হচ্ছে না আমার কাছে। সমস্যা নেই, কার্ড দিলেও চলবে। স্যার, কার্ডটা না চলছে না। মানেটা কি? কার্ড চলছে না? হ্যাঁ স্যার, আমি দুবার চেক করেছি, চলছে না। আচ্ছা, আমার কাছে আরেকটা কার্ড আছে, এটা তো আশা করছি হয়ে যাবে। স্যার, এই কার্ডটাও চলছে না। কিছু একটা প্রবলেম হচ্ছে হয়তো। কার্ড তো ঠিকই আছে। আহ, তুমি একবার তোমার কি মেশিনটা চেক করো। না স্যার, সকাল থেকে এই মেশিন দিয়েই সব পেমেন্ট হচ্ছে। কি হচ্ছে আমার সাথে এগুলো? ঠিক আছে, তুমি এনাও ধরো আরেকটা কার্ড, এটা দেখা হয়ে যাবে। স্যার, এই কার্ডটা ব্লক দেখাচ্ছে। মানেটা কি? ব্লক? আচ্ছা ওয়েট, আমি ব্যাংকে একবার কথা বলে নিই। হ্যালো রাকেশ, কি হচ্ছে কি আমার সাথে এগুলো? হ্যাঁ স্যার বলুন। আমার একটা কার্ডও কাজ করছে না। স্যার আপনার সবগুলো কার্ডই ব্লক হয়ে গেছে। মানেটা কি? স্যার আমি চেক করে বলছি। আমি তোমাদের পুরনো কাস্টমার। অ্যাকচুয়ালি স্যার আপনি 2 মাসের ইএমআই দিতে পারেননি, এই জন্যই এটা হয়েছে। শুধুমাত্র দুটো ইএমআই দিতে পারিনি বলে তাই জন্য আমার সবকটা কার্ড ব্লক করে দেওয়া হয়েছে? হ্যাঁ স্যার। এটা কিন্তু একদম ঠিক হলো না। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে এসেছি এখানে, আর আমি এসে বিল পেমেন্ট করতে পারছি না। তুমি বুঝতে পারছো আমি কিরকম হ্যারাসমেন্ট হচ্ছি? তুমি দেখো এগুলো ঠিক করা যায় নাকি, ম্যানেজ করে দাও কিছু। স্যার ম্যানেজ করা পসিবল না, আপনার একটি চেক বাউন্স হয়ে আছে। তার মানে এগুলো হচ্ছে রাহুলের জন্য? আচ্ছা ঠিক আছে। আসলে কি হয়েছে, রাহুলের সাথে আমি নতুন একটা ব্যবসা করেছি, আর আমি সেই ব্যবসার জন্য ওকে একটা চেক দিয়েছিলাম, ব্ল্যাঙ্ক চেক। আমি ওকে বলেছিলাম যে সামনের মাসে ওটা পেমেন্ট করতে, কিন্তু ও সেটা দুদিনের মধ্যেই ব্যাংকে দিয়ে দিয়েছে, আর চেকটা বাউন্স হয়ে গেছে। আর সেই জন্য আমার সবকটা কার্ডও ব্লক করে দিয়েছে। আমি ব্যাংক থেকে কোনো ট্রানজাকশন করতে পারছি না। তাহলে তুমি পেমেন্টটা কি করে করবে? তুমি আছো তো, আজকের টাকাটা তুমি দিয়ে দাও না। কি? আমি পেমেন্ট করব? আমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? দেখো, আমরা দুজনে ডেটে এসেছি, আর নর্মালি ডেটে আসলে ছেলেরাই বিলটা পেমেন্ট করে। আমি কোনো বিল পেমেন্ট করতে পারবো না। দেখো, তুমি তো জানো আমি এরকম স্বভাবের না যে যখন তখন বন্ধুদের কাছ থেকে বা অন্য কারোর কাছ থেকে টাকা ধার চাইতে পারি। এরকম অভ্যাস আমার নেই। এরকম সিচুয়েশনে আমার মনে হয় তোমারই বিলটা পেমেন্ট করা উচিত। আর তোমার আমার কি আছে, যেটা আমার সেটাই তো তোমার। তো আমি দিই বা তুমি দাও, এখানে মনে হয় না কোনো ফারাক আছে। আমার আজকে অসুবিধা হয়েছে, তুমি টাকাটা দিয়ে দাও না। এই সমস্ত ছাড়ো, তুমি 2 মাসের ইএমআই দাওনি কেন? সামনে তো আমাদের বিয়ে, আমি চাই আমাদের বিয়ের পরে আমরা নতুন বাড়িতে উঠবো। আর তুমি তো জানোই একটা নতুন বাড়িতে কত খরচা। আমি সেই জন্য টাকা সেভিংস করছি, অনেক টাকা লাগবে আমাদের। বিয়ে? বিয়ে মাই ফুড। দেখো, আমি তোমাকে বিয়ে করার জন্য সিলেক্ট করেছিলাম কারণ তোমার আর আমার লেভেলটা না সেম ছিল, কিন্তু এখন তোমার লেভেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে, কিন্তু আমার লেভেল তো সেম জায়গাতেই আছে। তাই এই সিচুয়েশনে আমার পক্ষে তোমাকে বিয়ে করাটা সম্ভব নয়। তুমি কি বলছো এগুলো? দেখো,
আমি না এই সমস্ত ফালতু কথা শোনার জন্য এখানে বসে থাকতে পারবো না। আর হ্যাঁ, তোমার পেমেন্ট তুমিই বুঝে নাও। আমি আসলাম। সুমি, চিন্তা করবেন না স্যার, বিলটা আমি পে করে দেবো। থ্যাংক ইউ ব্রাদার। তার মনে হয় না কোনো দরকার আছে, আমার কাছে ক্যাশ আছে। এই নাও। আসলে মেয়েটাকে আমি খুব ভালোবাসতাম, আর কদিন পরে আমাদের বিয়ে। আমার হুট করে কি মনে হলো, আমি ভাবলাম যে বিয়ের আগে আমি একবার ওকে চেক করি। আমার মাথায় হুট করে একটা আইডিয়া এসে গেল। আমি ভাবলাম যে আমি ওর লয়ালিটি চেক করব। আমি দেখব ও আমাকে সত্যিই ভালোবাসে নাকি। আর তার প্রমাণ তুমি তো চোখের সামনে দেখতেই পেলে কি হলো। কিন্তু আমি এরকমটা ভাবিনি কখনো যে সুমি আমাকে না, আমার টাকা পয়সাকে ভালোবাসে। কখনো বুঝতে পারিনি আমি। বাস, গল্পটা এইভাবে শেষ হয়ে গেল আমাদের। আপনি একদম ঠিক করেছেন স্যার, এখনকার জেনারেশনের মানুষগুলোকে একবার চেক করে নেওয়াটা ইউজ। কি জানি কে থাকবে কে থাকবে না।